নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদেরকে ভোলানাথ টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো নতুন প্যান কার্ড কিভাবে আবেদন করতে হয়। 2026 সালে এসে কিন্তু প্যান কার্ডের আবেদনের কিন্তু কিছু নিয়ম পরিবর্তন করেছে। যেমন আধার কার্ড কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে এখন শুধু প্যান কার্ড হচ্ছে না। প্যান কার্ডে বানানোর জন্য যে প্যান কার্ডে যে আপনারা ডেট অফ বার্থটি বসাবেন, সেই ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কিন্তু শুধু আধার কার্ড দিলেই হবে না, তার সাথে কিন্তু আপনাদেরকে জন্ম সার্টিফিকেটও দিতে হচ্ছে। তো জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে, বা অ্যাডমিট যদি থাকে তাহলে মাধ্যমিক পাশে যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে অ্যাডমিট কার্ডও কিন্তু দেওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের আশেপাশে এখনো কিন্তু অনেক বয়স্ক মানুষ রয়েছে যাদের কিন্তু জন্ম সার্টিফিকেটও নেই বা তাদের মাধ্যমিকের কোনো অ্যাডমিট কার্ডও নেই। তো তারা কিভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন এবং বয়স প্রুফ হিসেবে কি ডকুমেন্ট তারা দিবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব এবং সম্পূর্ণ আবেদন প্রসেসও কিন্তু দেখব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা মিস না করেন। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন অল করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং একটি লাইক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আরম্ভ করা যাক। তো তার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে এসে লিখবো এনএসডিএল। এনএসডিএল লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। দেখুন লেখা আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। আপনারা কিন্তু এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী যে পেজ আসবে, এখানটা দেখুন বলা আছে নিউ অ্যাপ্লিকেশন। প্রথমে হচ্ছে প্যান ফর্মটি সিলেক্ট করে নেবেন 93, তারপর হচ্ছে আবেদনকারী প্রথম নাম, মিডিল নাম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে এখানটা আবেদনকারীর জন্ম তারিখটা কিন্তু এই ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে বসিয়ে নেবেন। তারপরে আবেদনকারী ইমেল আইডি, ফোন নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে টিক বক্সে ক্লিক করে আই এম নট এর উপরে ক্লিক করে সাবমিট করবেন। তো চলুন আমি এটাকে ফিল করে নিই। সাবমিট করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি টোকেন নাম্বার জেনারেট হবে। এটাকে আপনারা চাইলে কোথাও লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে কিছুক্ষণ পেজটি আবার লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু যে মেইন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। দেখুন এখানটা কি বলা হচ্ছে, আধার বেস অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট। তারপরে এই যে তিনটি অপশন রয়েছে, এগুলো আপনারা কোনো কিছু করতে যাবেন না, যে প্রথমটা যে সিলেক্ট করা আছে সেটি থাকতে দেবেন। তারপরে এখানটা বলা হচ্ছে আপনার কি ফিজিক্যাল প্যান কার্ড দিয়ে নেবেন, মানে ইমেল আইডিতে তো প্যান কার্ডটা আসবে 24 ঘন্টা পরে, তার সাথে ফিজিক্যালটা যদি নিতে চান তাহলে প্রথম অপশনটি ক্লিক থাকতে দেবেন। তারপরে আবেদনকারীর এখানটায় আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসাতে হবে। তারপরে হচ্ছে এখানটা ইয়েস করে নেবেন। ইয়েস করা হয়ে গেলে এখানটা আর কিছু লেখার দরকার নেই। তারপরে দেখুন আবেদনকারীর নাম কিন্তু শো হয়ে যাবে, তার জন্ম তারিখটা কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু তার আবেদনকারীর জেন্ডারটা সিলেক্ট করবে, মেল নাকি ফিমেল, সেটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন এখানটা কিন্তু বলা হচ্ছে আপনি কি আপনার মায়ের নাম নাকি বাবার নাম হচ্ছে আপনার প্যান কার্ডে রাখতে চান। তো আমি এখানটায় বাবার নামটাই রাখবো। তো বাবার নামের প্রথম নামটি লিখবে, মিডিল নেমটি লেখা হয়ে গেলে, লাস্ট নেমটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া সিলেক্ট করা হয়ে গেলে মোবাইল নাম্বারটা বসানোই থাকে, অটোমেটিক পেজ করে নেয়, এটা দেওয়ার দরকার নেই। একটু নিচের দিকে আসবেন, এখানটা রেসিডেন্ট সিলেক্ট করবেন। রেসিডেন্ট সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানটা পিনকোডটি বসাতে হবে। পিনকোডটি বসালে আপনার যে এরিয়া কোডটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিক চলে আসবে। পিনকোড লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়া হয়ে গেলে কিন্তু এরিয়ার পিনকোডটা চলে অটোমেটিক বসে যাবে। নেক্সটে ক্লিক করার পরে এটা দেখুন প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, দুটো কিন্তু আধার কার্ড অলরেডি সিলেক্ট করা হয়েছে। এখানটায় আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এখানটা প্রুফ অফ ডেট অফ বার্থ, এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যাদের অ্যাডমিট কার্ডও নেই বা জন্ম সার্টিফিকেট নেই তাদের কিন্তু এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, যেটা আমরা আভা কার্ড বলি, সেই আভা কার্ডটি কিন্তু আপনাদেরকে এখানটা আপলোড দিতে হবে। তারপর হচ্ছে সেলফ সিলেক্ট করে নেবেন। আপনি কোথা থেকে আবেদন করছেন সেই জায়গাটির নাম লিখবেন। ডেজিগনেশন হচ্ছে সেলফ লিখে দেবেন। সেলফ লেখার পরে এখানটা দেখুন, এখানটা কিন্তু আপনার আভা কার্ডটি কিন্তু এখানটা আপলোড দিতে হবে। তো আমরা ফাইল থেকে আভা কার্ডটিকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিচ্ছি। আপলোড করা হয়ে গেলে কিন্তু সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানটা কিন্তু বলা হচ্ছে আবেদনকারীর আধারের যে প্রথম 8টি সংখ্যা রয়েছে সেই 8টি সংখ্যা কিন্তু এখানটা বসাতে হবে। 8টি সংখ্যা বসানো হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন। এখানটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন নাম, ডেট অফ বার্থ সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু মিলিয়ে নেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন।
নিচের দিকে বাবার নামটি শো করবে, বাবার নামটি একটু ভালো করে চেক করে নেবেন। এখানটা অ্যাড্রেস ফ্যাড্রেস কোনো কিছু দেওয়ার দরকার নাই, এগুলা অটো ফেচ হয়ে যায় অটোমেটিক আপনার আধার কার্ড থেকে। তারপর হচ্ছে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে পেমেন্ট মোডটা কিন্তু খুলে যাবে। দেখুন এখানটা হচ্ছে 106 টাকা 90 পয়সা কিন্তু আপনার এই প্যান কার্ডটি আবেদন করার জন্য লাগবে। আই এগ্রিতে ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানটা পে কনফার্মে ক্লিক করবেন। তারপরে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে পেমেন্ট পেজে। পেমেন্ট পেজে আসার পরে এখান থেকে আপনারা ইউপিআই দিয়ে বা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটা কিউআর কোড জেনারেট করব। আপনারা এই কিউআর কোডটিকে আপনার ফোনপে, গুগল পে, পেটিএম বা নাভি পে যেখান থেকে হোক স্ক্যান করে কিন্তু 106 টাকা 90 পয়সা পেমেন্টটি কিন্তু কাটিয়ে নেবেন। পেমেন্ট কাটা হয়ে গেলে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ পেজটি লোড নিবে। তারপরে দেখুন আপনাদের সামনে এখানটা পেমেন্ট ট্রানজেকশন সাকসেস বলে একটা শো করবে। তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে পরবর্তী পেজে ডিক্লিয়ারেশনে টিক বক্সে টিক করে দিয়ে অথেন্টিক হ্যাঁ এই অপশনটিতে ক্লিক করবেন। এখানটা ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে। এটি একটু লোড নেবে। দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে, আমরা ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে নেব। ওটিপিটি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক পর ক্লিক টু প্রসিড করতে হবে। প্রসিড করলে কিন্তু আপনারা অটোমেটিক রিডিরেক্ট হয়ে যাবেন আধার সাইনের পেজে। এখান থেকে কিন্তু আপনাকে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। এবার এখানটায় যে আধার কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানটায় কিন্তু ওটিপিটা যাবে আবেদনকারীর যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 সংখ্যার একটা ওটিপি যাবে। তো এখানটায় ওটিপির করে আমরা ওটিপিটা বসাই নেব। ওটিপি বসানো হয়ে গেলে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি বসানো হয়ে গেছে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। পেজটা কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে কিন্তু আবার ব্যাক হয়ে এনএসডিএল এর যে অফিসিয়াল পোর্টাল সেখানটা কিন্তু ব্যাক হয়ে চলে আসবে। দেখুন আপনাদের কিন্তু আবেদন সম্পূর্ণ হয়ে গেছে। আর এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটিকে ওপেন করে নিয়ে প্রিন্ট আউট কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে নতুন নিয়মে প্যান কার্ডের আবেদন করবেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আর হ্যাঁ, প্যান কার্ডটি আবেদন করার পরে কিন্তু 24 ঘন্টা সময় লাগে এই প্যান কার্ডটি আপনাদের ইমেল আইডিতে আসতে। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু 24 ঘন্টা পরে প্যান কার্ডটি প্রিন্ট আউট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আর যেটা ফিজিক্যাল প্যান কার্ড, আপনারা যদি অপশন সিলেক্ট করেন ফিজিক্যাল প্যান কার্ডের, তাহলে সেটি কিন্তু আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে 10 থেকে 15 দিন পরে কিন্তু অটোমেটিকলি চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।